নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। এখানে আমি মসুর ডাল নিয়েছি 250 গ্রাম মতো। এখানে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপর পেস্ট করে নিলাম। দিয়ে দিয়েছিলাম কাঁচা পাকা লঙ্কা, নুন, 3-4 কোয়া রসুন। এবারে ঝিরিঝিরি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, কালো জিরে, হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। এবার একদম চটকে চটকে ভালো করে মেখে নেব। বন্ধুরা, আমি আজকে এক ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য কাতর অনুরোধ জানাচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, তোমাদের সাপোর্ট পেলে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবে। দেখো, মাখানো হয়ে গিয়েছে। এবার আমি রেখে দেব 5 মিনিটের মতো। তারপর এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার জন্য। দেখো, তেল গরম হয়ে গিয়েছে। এখানে সাদা তেল দিয়েছি আমি 200 গ্রামের মতো। এবার আমি একে একে বড়াগুলো দিয়ে ভেজে নামিয়ে নেব। কিছুক্ষণ এভাবে রেখে একটা পিঠ ভালোভাবে লাল হয়ে যাওয়ার পর আমি অপর পিঠটাও উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আমার বড়াগুলো এদিকে একটি চুলায় ভাজা হচ্ছে, অন্যদিকে আমি দেখো এগুলো কি নিয়েছি। এগুলো হলো পুঁটি শুটকি বা শীতল বলতে পারো। এগুলো আমি এভাবে ঝাঁঝরার উপর দিয়ে ভেজে নিচ্ছে। হাতে ধরে রাখা যাচ্ছে না, খুব তাপ লাগছে, তার জন্য আমি এভাবেই পুড়িয়ে নিচ্ছি। পুরানো হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল ছিল, তাতে আমি 3-4টের মতো শুকনো লঙ্কা ভেজে নিলাম। ভেজে নিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। কাঁচা পেঁয়াজ তো থাকবেই, তার সাথে একটু ভাজা পেঁয়াজ দিলে আরও স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। বন্ধুরা, যেহেতু শুটকি এটা, তার জন্য আমি 3-4 কোয়া রসুন দিয়ে দিলাম। শুটকিতে রসুন না দিয়ে খেতে পারি না, তার জন্য একটু রসুন দিয়ে দিলাম। রসুনটাও একসঙ্গেই ভেজে নিচ্ছি। আমি একদম লাল লাল করে ভাজবো না, হালকা লাল হতেই নামিয়ে নিলাম। এবার একসঙ্গে আমি শিলনোড়ায় বেটে নেব সবগুলো। আমি দুঃখিত, তোমাদেরকে বাটাটা দেখাতে পারলাম না। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। এবার চটকে চটকে মেখে নেব শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে। নুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে চটকে মেখে নিলাম। দেখো কি সুন্দর কালার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি শীতল বাটাটা, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা। এবার একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। এবার সব একসাথে চটকে নিচ্ছি। দেখো কি সুন্দর হয়েছে। এবারে নিয়ে নিচ্ছি আসল জিনিসটা। এবার নিচ্ছি পান্তা ভাত। ভাতে কাল রাত্রে জল দিয়ে রেখে দিয়েছিলাম। এবারে আমি জল থেকে ঝরিয়ে নিলাম। এটা আমার জন্য, আমি জল দিয়ে খাই না। তারপর আরেকটা বাটিতে নেব, ওটা আমার বরের জন্য। নিয়েছি ডিম পুচ। বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখবে, খেতে অপূর্ব হবে। দিয়ে দিলাম শীতল চাটনি, ডিম পোচ। এবার নিচ্ছি মসুর ডালের বড়াগুলো। কি দারুণ হবে না খেতে। আমি কাঁচা লঙ্কা পেঁয়াজটা নেইনি, আমি এগুলো খেতে পারি না, তাই আমি কাঁচা লঙ্কাটা আর পেঁয়াজটা নিলাম না, ঝাল বেশি লাগে আমার। এদিকে আমার বরের জন্য এটা বেড়ে দিলাম। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, এবার একটি ডিম পুচ দিলাম, 3-4টে বড়া এবং শীতল চাটনি। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।